মাত্র 4টা মোটর দিয়েও যে ইলেকট্রনিক বাইসাইকেল তৈরি করে তা প্রতি ঘন্টায় 70 কিলোমিটার পার আওয়ার গতিতে চালানো যায় তা জাপানিজ এই যুবক প্রমাণ করেছেন। আপনিও চাইলে একটু সাহস করে এই ইলেকট্রনিক বাইসাইকেলটি তৈরি করতে পারেন। তো চলুন দেখা যাক এখানে এই যুবকটি কি টেকনিক ব্যবহার করেছে। তো প্রথমে দেখা যায় এই যুবকটি একটি সাধারণ গিয়ার সাইকেলকে নিয়ে তা উপর করে বসিয়ে সাইকেলের পিছনের চাকাটি খুলতে থাকে। তো দেখা যায় সাইকেলটির পিছনের চাকাকে খুলে সেখানে থাকা পুরনো গিয়ার চেঞ্জ করে মডিফাই গিয়ারে লাগিয়ে দেয়। এরপর সাইকেলের পিছনের চাকাটিকে পুনরায় সাইকেলে লাগিয়ে আগের মতো সেটআপ করে দেওয়া। এরপর দেখা যায় সেই মেইন কাজটি করতে, মানে মোটরের তৈরি ইঞ্জিনের সেটআপটা তৈরি করতে। তো প্রথমেই একটা মোটরকে নিয়ে সেটার যেই পাশটি ঘুরবে সেখানে ছোট্ট একটি গিয়ারকে লাগিয়ে দিয়ে সেটাকে সাইকেলে নতুন লাগানো মডিফাই গিয়ারের সাথে একটি চেন দিয়ে মাপামাপি করা হয়। অন্যদিকে দেখা যায় 4টা মোটর সাইকেলের সাথে সেটআপ দেওয়ার জন্য একটা নির্দিষ্ট ক্যাসিং প্রয়োজন, আর সেটাই তৈরি করছে। ক্যাসিংটি তৈরি করে তা সাইকেলের সাথে ঝালাই করে একে একে 4টা মোটরকেই জাপানিজ এই যুবক র্যান্ডম ভাবে সেটআপ করে সেই সাইকেলটির সাথে। এখানে স্ক্রিনে দেখানো 4 মোটরের ভিতরে ডান দিকে থাকা 3টা মোটরকে ব্যাটারির সংযোগ দেওয়া হবে, কিন্তু বাম দিকে নিচে থাকা মোটরটিতে কোনো রকম ব্যাটারি ব্যাকআপ দেওয়া হবে না। এর কারণ হচ্ছে ডান দিকের 3টা মোটরের সাথে বাম দিকের একটা মোটরকে চেইন সিস্টেম করে লাগিয়ে দেওয়া হবে। এরপর যখন ডান দিকের 3টা মোটরকে চালু করা হবে তখন বাম দিকে থাকা মোটরটিও একই চেইনের আওতায় থাকার কারণে ঘুরতে থাকবে। তখন 4টা মোটর মিলে একটা কম্পাউন্ড শক্তিশালী মোটরে পরিণত হবে। এটাই মূলত জাপানিজ এই যুবকের আলাদা চিন্তা শক্তির জায়গা। 4 নম্বর মোটরটিতে যেহেতু ইলেকট্রিসিটির কোনো সংযোগ দেওয়া হয়নি, তাই এটা যত জোরেই ঘুরুক না কেন, যত প্রেসারই পড়ুক না কেন, এটা নষ্ট হওয়ার সম্ভাবনা প্রায় নেই।